আর চাপাবাজ বল কাকে চাপাবাজ বলেন? এখান থেকে আপনাকে বলা হয়নি। আপনাকে বলা হয়নি। আপনাকে বলা হয়নি। বলে না বিএনপিকে অনেক বড় করে ফেলা হয়, মানে বিএনপির ক্ষমতা এখন ওই জায়গায় গেছে, তারা 6 জন কংগ্রেসম্যান 6 জন ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টকে একটা কাগজ ধরিয়ে বলছে তুমি এটা স্টেটমেন্টে সাইন করে দাও, তারা দিয়ে দিচ্ছে। এটা তো বিএনপির বিরাট সক্ষমতার ব্যাপার। সরকারের এই বক্তব্য দিয়ে বিএনপিকে তারা আকাশে তুলে ফেলল না। যেখানে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওর শুরুতে কিছু ভয়ঙ্কর কার্যকলাপ দেখতে পেরেছেন। আর এই ঘটনাটি বাংলাদেশের একটি লাইভ টক শোতে এমন একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে, যেই ঘটনাকে কেন্দ্র করে এখন সারা দেশে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়েছে দর্শক বন্ধুরা। এবং সেই সাথে আওয়ামী লীগের সেই নেতা বিএনপির একজন সিনিয়র নেতার উপর এমনভাবে তেড়ে গিয়েছিলেন এবং যেন সেখানেই সেই বিএনপির নেতাকে মেরে ফেলবেন এমন কিছু ভয়ঙ্কর বার্তা দিয়েছিলেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এখন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কিন্তু অন্যদিকে অন্য একটি লাইভ টক শোতে জাহেদ স্যার কীভাবে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কিভাবে ইউরোপীয় ইউনিয়নের বার্তা অনুযায়ী শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হবে আওয়ামী লীগ। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনাদের মাঝে সেই লাইভ টক শোটি তুলে ধরবো কীভাবে ভয়ঙ্করভাবে সেই আওয়ামী লীগের নেতা সেই বিএনপির নেতার উপর তেড়ে গিয়েছিলেন এবং মনে হচ্ছে সেখানেই তাকে মেরে ফেলবে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই লাইভ টক শোগুলো দেখে নেই। অবশ্যই ধৈর্য সহকারে এই পুরো ভিডিওটি দেখলে অবশ্যই অনেক কিছু বুঝতে পারবে। বাংলাদেশে 90-এর গণঅভ্যুত্থানের পর দুটো অন্যায় কাজ বিএনপি করেছে। 90-এর গণঅভ্যুত্থানের পর 1991 সালের 27শে ফেব্রুয়ারি নির্বাচনে বেগম খালেদা জিয়া ক্ষমতা আসার পর আমরা ভাবিনি গণতান্ত্রিকভাবে নির্বাচনে আমরা হোঁচট খাবো। সেটা মাগুরায় দেখেছি, সেটা মিরপুরে দেখেছি, সেটা ধানমন্ডিতে দেখেছি। তার কারণে বেগম খালেদা জিয়ার অধীনে আমরা যখন নির্বাচনে যাব না এই রকমের সংকল্প নিলাম, তখন বেগম খালেদা জিয়া তৎকালীন সময় আমাদের দাবি মেনে নেয়নি। অথচ 90-এর গণঅভ্যুত্থানের 3 জোটের রূপরেখা ছিল আমাদের পরপর 3টি নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে হতে হবে বা নিরপেক্ষ সরকার অধীনে হতে হবে। আমরা আন্দোলন করে বেগম জিয়া 96 সালের 15ই ফেব্রুয়ারি যে একতরফা নির্বাচনের কথা বলেন, বাংলাদেশে সেটাও প্রথম ব্র্যান্ডিং করেছিলেন বেগম জিয়া। বেগম জিয়া বলেছিলেন বাংলাদেশের সমস্ত পত্রিকায় আছে কেউ যদি নির্বাচনে না আসে আমি একা নির্বাচন করব। উনি একা নির্বাচন করেছিলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গোটা বাংলাদেশের মানুষকে উদ্বুদ্ধ করে 30শে মার্চ পতন ঘটেছিলাম, 12 জনে আমরা ক্ষমতা এসেছিলাম। আর 2006 সালে আপনারা তথাকথিত বয়স বাড়িয়ে 2 বছর যখন প্রধানমন্ত্রীর বয়স বাড়ালেন প্রয়াত মওদুদ আহমদের নেতৃত্বে, তারপর বাংলাদেশের মানুষকে নিয়ে আমরা আন্দোলন করেছিলাম। হ্যাঁ, এটা আমাদের আন্দোলনের ফসল, কিন্তু তার মানে এই নয় এই আন্দোলন করার মধ্যে থেকে আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, নির্বাচনে একটা টেকসই নির্বাচন ব্যবস্থা করতে চাই এবং সেই টেকসই নির্বাচন ব্যবস্থার জন্য সাংবিধানিক পন্থায় সামনের দিনগুলোর নির্বাচন হবে। দেখেন, বরিশাল নির্বাচন হচ্ছে, খুলনায় হয়েছে, গাজীপুরে হয়েছে, সামনে নির্বাচনও সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে। আওয়ামী লীগের পাশাপাশি আপনি বিএনপির কথা বলছেন, সুষ্ঠু নির্বাচনের প্রশ্নটি এসে যায় 2014 বা 18 যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু সুষ্ঠু হয়নি, সেটি নানাভাবে আসলে গণমাধ্যমে চলে এসেছে। এক্সাম্পল দেই, আমি এখন ওয়াদুদ ভাই বরিশালের নির্বাচনের উদাহরণ দিচ্ছেন, আমি চরমনাইকে পিটিয়ে চাপটা বানিয়ে দিয়েছেন। এটাই হলো বিএনপির সর্বশেষ অবস্থান। দুর্ভাগ্যজনক কি জানেন, একটা সিটি কর্পোরেশন আমরা চরমনাই কাঁধে বল করছে ওই যে বাংলাদেশের মানুষ চাপা মারেন না, সব জায়গায় চাপা মারেন, টকশোতে এসে চাপা মারেন। এই চাপা, এই শব্দটা আপনারা একটু চাপা মারার অভ্যাস আছে ভাই। এই চাপা মারার সাথে আমি পরিচিত না, আপনি পরিচিত, আপনারা পরিচিত না ভাই। আমি তথ্যভিত্তিক কথা বলি, মিস্টার ওয়াদুদ, তথ্যভিত্তিক কথা বলি। 51% ভোট হয়েছে, বিএনপি কোথাও রিগিং হয় না। আমি রাজনৈতিক কর্মী, চাপাবাজ শব্দ রাখেন আপনাকে বলা হয়, আপনাকে বলা হয়। আমরা আক্রমণে না আসা ঠিক না। কেন আপনার সাথে কে বসতে চাই? আপনার সাথে কে বসতে চান? একটা লাইভে কি কথা বলতেছেন আপনি? আপনি কেন চাপাবাজ বলেন? কেন আমরা প্রোগ্রামের শুরুতে চলে এসেছি। আমরা ব্যক্তিগত আক্রমণে না যাই। আপনি অনুরোধ করছি। How dare you? How dare? চুপ রাখি। আপনি চাপাবাজ বলেন, কাকে চাপাবাজ বলেন? আপনাদের ক্ষমতা দেখাচ্ছেন, ক্ষমতা দেখাচ্ছেন, চাপাবাজি কথা বলেন। মানবতার করছেন, চট্টগ্রামে করেছেন, খুন করছেন, বাংলাদেশে যা করছেন আমাদের আমরা একেবারে শেষ পর্যন্ত
আপনাদের সারা সংযোগ বাংলাদেশ করার জন্য অনুরোধ চেষ্টা করছি করছি মনিরুজ্জামান মনির চাপাবাজ কাকে মনিরুজ্জামান বলে? মনির, আপনি আপনার আসন গ্রহণ করুন, আপনাকে অনুরোধ করছি। সারা বাংলাদেশের সরকার যা করছে আপনি তো এই টক শোতে আছে তাই করবেন। সুপ্রিয় দর্শক, আমাদের আপনি আজকের talk show তে তাই আয়োজন করেন। শেষ করে দিতে হচ্ছে। আমরা পরবর্তী এই বিষয়টি নিয়ে আবারও কথা বলবো। চাপাবাজ বলেন মানে আপনাকে বলা হয়নি। আপনাকে বলা হয়নি। কার সাথে গুন্ডামি করেন? এই, আপনাকে বলা হয়নি। এখান থেকে আপনাকে বলা হয়নি। সংযত হন, মনিরুজ্জামান মনির, আপনাকে বলা হয়নি। আপনি আমার কথা বলুন। আপনাকে বলা হয়নি। আমরা ব্যক্তিগত আপনাকে আক্রমণে বলা হয়নি। মনিরুজ্জামান মনির, আপনি লাইনের মধ্যে আপনাকে বলা হয়নি। আপনি সংযত হন। আপনাকে বলা হয়নি। তোর মতো আছে শুনেন একদম মানে সরকারের দিক থেকে যে কথাটা বলা হয়েছে, সরকার একটা জিনিস খেয়াল করে না। তারা যখন বলেন বিএনপির বক্তব্যই ওখানে চলে আসছে, আমি কাগজে কলমে ধরে নিলাম বিএনপি ঠিক করে দিয়েছে, কিছু লবিস্ট কিছু টাকা পয়সা দিয়ে তোমরা এটা দিয়ে দাও, এই কথাটা বলে না বিএনপিকে অনেক বড় করে ফেলা হয়। মানে বিএনপির ক্ষমতা এখন ওই জায়গায় গেছে, তারা 6 জন কংগ্রেসম্যান 6 জন ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টকে একটা কাগজ ধরিয়ে বলছে তুমি এটা স্টেটমেন্টে সাইন করে দাও, তারা দিয়ে দিচ্ছে। এটা তো বিএনপির বিরাট সক্ষমতার ব্যাপার। সরকারের এই বক্তব্য দিয়ে বিএনপিকে তারা আকাশে তুলে ফেলল। না, যেখানে শতাধিক মেম্বার আছে সেখানে 6 জন কি বেশি গুরুত্ব বহন করে? করে, নিশ্চিতভাবেই করে। কারণটা হচ্ছে এই স্টেটমেন্ট, আমি ওই জায়গায় আসছি, পয়েন্টে আসবো। দুটো স্টেটমেন্টে দুটো খুব সিগনিফিক্যান্ট ঘটনা আছে। আমি এতদিন পর্যন্ত এরকম সিগনিফিক্যান্ট ঘটনা আসে 6 কংগ্রেসম্যানের যে স্টেটমেন্ট, সেখানে বাংলাদেশ থেকে ইনডিসক্রিমিনেটলি সব রকম শান্তিরক্ষী না নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এর আগে কতগুলো মানবাধিকার সংস্থা, হিউম্যান রাইটস ওয়াচ সহ 12টা, তারা করতো কি শুধু র্যাবে যারা ছিল তাদেরকে নিতে বারণ করতো। আর এই যে ইউরোপের কথা যেটা আপনি বললেন, এই প্রথমবারের মতো বিদেশিদের মুখ থেকে তত্ত্বাবধায়কের সরকারের কথা আসছে। সরকার এতদিন বলতো যে আমাদের যত আলোচনা যার সাথেই হয়েছে তারা কেউ তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেনি, তো তত্ত্বাবধায়কের সরকারের কথা বলা আসলো। এবং ইউরোপিয়ান এমপিদের এখানে রাতের ভোটের কথা বলা হয়েছে, which is popularly known as midnight election, তারা তাদের ব্র্যাকেটে এটা লিখে দিয়েছেন। এখন লবিস্ট দিয়েই কাজটা করানো যায়, এই একটা ন্যারেটিভ সরকারের দিক থেকে মাঠে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই ন্যারেটিভ আমরা আগেও শুনেছি যখন আমেরিকা র্যাবের উপরে স্যাংশন দিয়েছিল, এবং আওয়ামী লীগ পাল্টা বলেছে তারাও লবিস্ট নিয়োগ করছেন এগুলোকে ঠেকানোর জন্য। তো আমি একটু পাল্টা আওয়ামী লীগকে বলি, জিনিসটা যদি এত সহজ হয়, আপনারা 6 জন, আপনাদের তো আরো অর্থনৈতিক সক্ষমতা অনেক বেশি, আপনারা 6 জন কেন 60 জনকে দিয়ে স্টেটমেন্ট দেন 18 সালে অসাধারণ নির্বাচন হয়েছিল, তার মাধ্যমে উন্নয়নের পক্ষে জনগণ ভোট দিয়েছিল। গুরুত্বহীন না, গুরুত্বহীন না, গুরুত্ব আছে, না গুরুত্ব আছে, আমি গুরুত্ব দেখাই আপনাকে, আপনি বুঝবেন। ওই স্টেটমেন্ট দেন, এটা যে গুরুত্ব আছে তার প্রমাণ হলো, আমি আপনাকে বলি, আমেরিকার যে কংগ্রেসম্যানরা স্টেটমেন্টটা দিয়েছে, চিঠিটা, এটা মিথ্যা প্রমাণ করার জন্য বাংলাদেশে অনেক চ্যানেল টক শো আয়োজন করেছে, রিপোর্ট করেছে যেটা মিথ্যা। প্রথম দিকে তো এটার ভেরিফাইড ফাইনালি হয়নি, ততদিন পর্যন্ত অনেক টক শো হয়েছে, আমি নিজে দেখেছি বলে বলছি আপনাকে। সো যখন তাকে আপনি বাতিল করার চেষ্টা করছেন, তার মানে ওটার গুরুত্ব আছে, গুরুত্ব দেয়া হয়েছে, আপনি না দিতে পারেন, এবং স্বাভাবিকভাবেই আপনি এটা না দেখানোই উচিত হবে। আপনি যদি বলেন এটা মারাত্মক ভয়ের ব্যাপার, আপনার নেতাকর্মীরা ভয় পেয়ে যাবে। তো সুতরাং আপনি দেখাবেন এটা কিছুই না, লবিস্ট টবিস্ট দিয়েছে, হয়েছে, আমরাও লবিস্ট দিচ্ছি, আমরা তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই লাইভ টক শোটি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন কিভাবে আওয়ামী লীগের সেই সন্ত্রাসী নেতা কিভাবে বিএনপির একজন সিনিয়র নেতার উপর তেড়ে গিয়েছিলেন, এবং সেই সাথে সেখানেই সেই দেশ টিভির লাইভ টক শোতে ভয়ঙ্কর বার্তা রূপ নিয়েছিল। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেই জাহেদ স্যারের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো শুনে আপনাদের কাছে কী মনে হচ্ছে? তাহলে কি শেষ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের বার্তা অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার দিতে বাধ্য হবে সে সরকার? তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।